আমার যুবলীগের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, এটা আমার জন্য বেদনাদায়ক। আজকে এই অনুষ্ঠান করতে গিয়ে আজকেও যুবলীগের এক সন্ত্রাসী বিএনপির মিটিং এ আসতে মানুষকে বাধা দিয়েছে। কিছু বিএনপি যুবদল করা কুলাঙ্গারের কারণে ওদের মদতে এই যুবলীগ সন্ত্রাসী মানুষকে এখানে আসতে বাধা দিয়েছে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের জন্য দুঃখের বিষয়। আমি ওই সন্ত্রাসীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করব না, আমি ওই যুবদল নেতাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছি, যদি আর বাড়াবাড়ি করেন পরনে প্যান্টও থাকবে না, পরনে প্যান্টও থাকবে না। আমি ঘোষণা দিচ্ছি, আমাকে রাজনীতি শিখাবেন না, আমাকে রাজনীতি শিখাবেন না। আমি রাজনীতি শিখেছি মরহুম নুরুল হুদা মিয়ার কাছ থেকে। আমি জানি জীবনের মনের মাঝখানে দাঁড়িয়ে এই রাজনীতি করতে হয়। আজকে আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর নির্যাতন করেছে। আজকে নতুন করে আরেকটি দলের আবির্ভাব হয়েছে। আজকে তারা বাংলাদেশকে নির্বাচন বিমুখ করার চেষ্টা করছে ইসলামের নাম করে। আপনারা সবাই আগামী ফেব্রুয়ারি মাসে সচেতন থাকবেন যেন নির্বাচন পিছিয়ে না যায়। এই দল ইসলামের নাম করে জাতিকে নির্বাচন বিমুখ করার চেষ্টা করছে এবং সরকারকে বাধা দিচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয়। জামাতে ইসলাম যেহেতু আজকে আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমরা জামাতে ইসলামের বিরুদ্ধে কথা বলবো, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, এটাই স্বাভাবিক। কিন্তু একই সাথে আমি বিএনপি যুবদল ছাত্রদল নেতা